ছোটবেলায় রমজান মাসে যখন রোজা রাখতাম না মানে অনেক ছোট ছিলাম তখন আম্মু এরকম সকালবেলা উঠেই দেখতাম খিচুড়ি বা কিছু একটা রান্না করে রেখেছে। সো আজকেও তেমনটাই হলো, ঘুম থেকে উঠেই দেখি এক হাঁড়ি খিচুড়ি বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসায় হচ্ছে এক হাঁড়ি খিচুড়ি রান্না করা হয়েছে, কারণ আমাদের বাসায় ৩টা বাচ্চা আছে। সো বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। বাচ্চারা অলরেডি ৭-৮টার মতো রোজা রেখেছে, তারপরে হচ্ছে তাদের জন্য আজকে তারা রোজা নেই কেউ। সো এই কারণে হচ্ছে তাদের জন্য খুব মজাদার একদম সবজি খিচুড়ি রান্না করা হয়েছে এবং দেখেই লোভ লাগছে, তাই না? তো খিচুড়ি দেখে আমার আসলে ছোটবেলার কথা মনে পড়েছে। ছোটবেলায় যখন আমরা সবাই অনেক ছোট ছিলাম ভাই বোনেরা, সরি সব বোনেরা, তখন হচ্ছে আম্মু এরকম যখন রোজা রাখতাম না তো আম্মু এরকম খিচুড়ি রান্না করে রাখতো বা কোনো একটা ভাত ভাজি করে রাখতো, অথবা কোনো লেফট ওভার তরকারি থাকলে ওগুলো দিয়ে খেতাম। বাট ম্যাক্সিমাম রাতে খিচুড়ি বা ভাত ভাজিটাই খাওয়া হতো। সো তেমনটাই হয়েছে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বিশাল এক হাঁড়ি খিচুড়ি, আর অনেক সুন্দর স্মেল আসছিল এবং খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে। আমরা ইফতারির পরে সবাই খেয়েছি। যাই হোক, ইফতারিতে হচ্ছে ভাজাভুজি ছিল, বেগুনি, আলু চপ, ছোলা, ফল টল এগুলো অনেক কিছুই ছিল। এক প্লেট ইফতারি খাওয়ার পরে তারপরে আবার হচ্ছে ইফতারি মাখা, মানে যেটা ছোলা মাখা হয়, সব খাবার দিয়ে মানে বেগুনি, আলুর চপ, খেজুর দিয়ে সুন্দর করে মাখা, সেটাও খেয়েছি। তারপরে আবার এই যে বাচ্চাদের জন্য যে খিচুড়ি রান্না করা হয়েছিল সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেয়েছি। দেখতেই যেই পরিমাণ লোভনীয় লাগছে, আসলে খেতে খুবই মজা হয়েছিল এই খিচুড়িটা। সবজি খিচুড়ি বিশেষ করে অনেক মজা হয়। এটা আতপ চাল দিয়ে রান্না করা হয়েছিল এবং অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়েছে। বাচ্চারা তো পুরাই ফ্যান হয়ে গিয়েছে। তারা আসলে বলছে যে তারা সকাল দুপুর রাত ৩ বেলাই হচ্ছে শুধু খিচুড়িই খাবে। তো যাই হোক, আমরাও একটু ভাগে পেয়েছি, সামান্য একটু খেতে পেরেছি, তাও খুব ভালো লাগলো এবং ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লো। আসলে ছোটবেলার সব স্মৃতি অনেক সুন্দর হয়ে থাকে। ছোটবেলায় আমরাও রোজা রাখার চেষ্টা করতাম। একটা দুইটা রোজা রেখে যখন অসুস্থ হয়ে পড়তাম বা ক্লান্ত হয়ে যেতাম, তারপর হচ্ছে রোজা রাখতে দেওয়া হতো না। বাচ্চারা সেহরিতে ভাবে যে কি খাবে কি না খাবে, সেহরি না জানি কি এমন অদ্ভুত খাবার, মানে সবাই সেহরি খাচ্ছে তো সেহরি মনে হচ্ছে অদ্ভুত কিছু, বা ইফতারি মানে হচ্ছে নিশ্চয়ই অদ্ভুত কিছু। এইরকম চিন্তা ভাবনাগুলো কিন্তু আসলে খুব মজা লাগে। তো আমরাও ছোট ছিলাম তখন আমাদের কাছেও সেহরি, ইফতার এগুলো সবকিছুই হচ্ছে একটা অন্যরকম খুবই মজার একটা ব্যাপার ছিল। তো বাচ্চাদের কাছেও সেরকমই, তাদের এক্সাইটমেন্ট অন্যরকম থাকে, শপিং, ইফতারি সবকিছু নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা তাদের। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখেছেন সেটাও জানাবেন আমাদেরকে, এবং আপনারা আজকে কি দিয়ে ইফতারি করেছেন, আপনাদের রমজান কেমন কাটছে সেটাও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।